আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَىٰ ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, এভাবে আমি তোমার উপর কোরআন কারীম অবতীর্ণ করেছি যার আরবি ভাষায়, যাতে করে তুমি মক্কার চতুর্দিকে সকল মানুষদেরকে তুমি সতর্ক করে দাও ওই দিনের কথা, ওই দিনের সম্পর্কে। কোন দিন? কিয়ামত সম্পর্কে, কিয়ামত দিবস সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই, ওই সন্দেহ নেই, কারণ ওই দিবসটা বাস্তবে হয়ে যাবে। ওই দিন দুইটা শ্রেণী থাকবে, একদল জান্নাতি, একদল জাহান্নামী। তারা পড়ে আনতে বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজা'আলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ চাইলে তাদের সকলকে একত্রিত করতে পারতেন, ওই দলটিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করতে পারতেন, কিন্তু ওই দলকে একত্রিত করলেন না। কিন্তু তিনি যাকে চান নিজ রহমতের ভিতরে রাখেন, নিজ রহমতের ভিতরে দাখিল করেন। আর যারা জালেম হয় তাদের কোনো রক্ষা নাই, তাদের কোনো অভিভাবক নাই, তাদের সাহায্য করার কোনো কেউ থাকে না। দুনিয়ার জমিনে জালেম আজ অত্যাচারী করতেছে, কিন্তু ওই দিনে জালেম আর অত্যাচারী করতে পারবে না। কোন দিন? কিয়ামতের দিন। ওই যে দুই শ্রেণী করবে, ওই দিন তাদের অভিভাবক থাকবে না, তাদের কোনো পিতা মাতা থাকবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার জমিনে যে অত্যাচারী করতেছে, কিন্তু ওই দিনে সাহায্য করবে না, তাদের সাহায্য করার কেউ থাকবে না। সেই দিন কি করবা? আজ নয় আলেম ওলামা ধরে ধরে জেলে ঢুকাইতেছ, হ্যাঁ? জালেম যারা বিদায় নিয়ে চলে গেছে না, 16 জুলাই আবু সাইদ কিভাবে করলো, মানে গুলি মারলো। ওই দিন তারা পার পাবে না, তাদের সাহায্যকারী কেউ হবে না। দুনিয়ার জমিনে তুমি দাপট দেখাইতেছ, বলতেছ আমি কি করেছি। হাসিনা বলতেছে না, আমি কি করেছি। এই জন্য প্রিয় মায়েরা আমার, আল্লাহ চাইলে ওই দিন দুই দলকে একত্রিত করতে পারতেন, করলেন না। কারণ হলো তারা, আল্লাহ তাআলা কিন্তু করতে পারতো, কিন্তু তিনি যাকে চান, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে রহমতের ভিতরে দাখিল করেন। আর যারা জালেম তাদের কোনো অভিভাবক, এবং তাদের কোনো অভিভাবক থাকবে না, আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। সেই দিন কি করবা? আজ নয় আলেমদেরকে ধরে ধরে জেল ঢুকাইতেছ। কোরআনের কথা বলতে গেলে এরকম বিনা কারণে মামলা দিয়া জেল ঢুকাইতেছ নাকি?
জালেমদের দুনিয়াতেও পতন হবে, আখিরাতেও পতন হবে। জালেমরা ওই দিন, কোন দিন? এই যে কিয়ামত দিবসে তারা পার পাবে না। তারা, তাদের অভিভাবকও থাকবে না, তাদের সাহায্যকারীও থাকবে না। তাহলে প্রিয় ভাইরা বুঝেন, এই জন্য আমরা জালেমদের সাথে নাই, আমরা আছি ইসলামের পথে। ইসলামের পথে থাকবো সব সময়, ইসলামের পথে থেকে জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? জালেমের সঙ্গী হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিচ্ছেন, ইয়া রাসূল, আমি তোমার উপর কোরআন কারীম অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে করে তুমি সতর্ক করে দিতে পারো কাদেরকে? গাই যারা থাকতেন তাদেরকে, এবং মক্কার চতুর্দিকে যত জনগণ আছে তাদেরকে জানিয়ে দেন ওই দিবস সম্পর্কে। কোন দিবস? কিয়ামত দিবস সম্পর্কে। ওই দিন একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। আর পরে আয়াতে বলা হয়েছে, আল্লাহ চাইলে তাদের সকলকে একই দল করতে, কিন্তু তিনি যাকে রহম করেন তাকে রহমতের ভিতরে দাখিল করে রাখেন, এবং যারা জালেম, এই যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজ-জালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর যারা জালেম তাদের নেই কোনো অভিভাবক, না কোনো সাহায্যকারী। ওই দিবসের ময়দানে, ওই দিবসে জালেমের কোনো অভিভাবক থাকতে পারবে না, জালেমকে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ সাহায্য করবে না। কারণ দুনিয়ার জন্য যে জালেম এই যে দুনিয়ার জন্য আলেমের উপর জুলুম করছে, আয়না ঘরে মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ তিনাকে এরকম 10টা দিন এরকম রাখছো আয়না ঘরে, 3টা বছর তার জীবনটাই 3টা বছর রাখছো, তাহলে আপনি বলতেছেন আমি কি করেছি? হাজলামি। এই জন্য প্রিয় ভাইরা, জালেমদের কোনো রক্ষা নেই। জালেমরা দুনিয়ার জমিনে যে অত্যাচারী করতেছে, ওই ময়দানে গেলে তাদের কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না।